অভিঘাত মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ জয় করে উৎপাদন ধরে রেখেছেন কৃষকরা। এরই মধ্যে আরও এক চ্যালেঞ্জ এসেছে সামনে, তাপপ্রবাহ। এবছর তাপদাহে পুড়েছে সোনালী ফসল। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই কৃষির উপর ভরসা রাখতে চায় সরকার। চলতি বছরে মোট বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল মাত্র ৫.৭৪%, যা দেশের অর্থনীতিতে এ খাতের প্রত্যক্ষ অবদানের তুলনায় অর্ধেকেরও কম। জাতীয়ভাবে কৃষিতে যে বাজেট পাওয়ার কথা তা এখনো পাচ্ছে না বলে মনে করেন ইমেরিটাস অধ্যাপক ডক্টর এম.এ. সাত্তার মণ্ডল। কৃষি আমাকে ওইভাবে চট করে কোনো প্রবৃদ্ধি দেবে না, কৃষি দেবে আমার খাদ্য নিরাপত্তা। ওইখানেই আমাদের বক্তব্য যে গ্রোথে, প্রবৃদ্ধিতে আমাকে বড় ধরনের অবদান না দিলেও কিন্তু খাদ্য নিরাপত্তা, সার্বভৌমত্বর যেখানে প্রশ্ন, সেই বিচারে আমি মনে করি যে এখানে আরও বরাদ্দ আমাদের আসা দরকার। যন্ত্রপাতি উপরে ভর্তুকি লাগবে খানিকটা, কিন্তু বেসরকারি খাতকে যদি আমি সহায়তা দেই তাহলে অনেক ক্ষেত্রে তারাও কিন্তু এই বিনিয়োগটা এবং প্রযুক্তির প্রসারটা ঘটাতে পারবে আর কি। আমি মনে করি কৃষির সবচেয়ে বড় কথা হলো জীববৈজ্ঞানিক গবেষণা। এটা তো যন্ত্র দেওয়া হয় না, তার জন্য গবেষকদেরকে, তাদের ভেতরে আমাদের বিনিয়োগটা বাড়াইতে হবে, গবেষণার বরাদ্দটা বাড়াতে হবে। এ নিয়ে আমরা বারে বারে বলছি। আর অর্থনীতিবিদ এম.এ. আকাশের পরামর্শ, কৃষিতে বাজেটের অর্থ না কমিয়ে বাড়াতে হবে, কমাতে হবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। কৃষকের একটা ন্যায্য দাম দিতে হবে, না দিলে কিন্তু উৎপাদন বাড়বে না। উৎপাদন না বাড়লে মূল্যস্ফীতি আপনি আটকাতে পারবেন না। তাহলে দুটো সুপারিশ এবারের বাজেট সম্পর্কে আমার কৃষিখাতে, একটা হলো ভর্তুকি অব্যাহত রাখা আপেক্ষিকভাবে, পারলে চরম মাত্রায় বাড়ানো, আর দ্বিতীয় হলো মার্কেটিং অফ কৃষি এবং স্টোরেজ অফ কৃষিতে যেসব মধ্যস্বত্বভোগীরা আছে তাদের দৌরাত্ম্য কমানো। অবশ্য প্রস্তাবিত বাজেটে কৃষিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। বিশ্ববাজারে জ্বালানি সহ খাদ্যপণ্য, সারের মূল্য এগুলো কমে আসার বিষয় আছে এবং খাদ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনারা তো জানেন আমাদের বাংলাদেশে কৃষি ভিত্তিক অর্থনীতি এবং কৃষিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাজেটেও কিন্তু কৃষির উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষির পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও গুরুত্ব দেওয়ার কথা জানান অর্থ প্রতিমন্ত্রী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।